চলে এলাম আমাদের সাজগোজ আর শুভায়নের রিসেপশনের ব্লগ নিয়ে। এই যে মাম্মি, আমি আগে চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছি, ওটা নিয়ে আমাদের প্রবলেম। আমি একটু চুলে ওই সেরাম লাগিয়ে নিয়েছি কয়েক ফোঁটা। এই যে আমার স্ট্রেটনার, ঠিক আছে খেয়াল টুবান খেলছে। আর চলো আমি তোমাদের দেখাই আমি কি পরবো। আমি পরবো আজকে এই শাড়িটা। এত গুড লাক কেন? ও আমি তো দেখিনি, এটা ওর উপর বসিয়ে দেয়া নয় তো। আয়নায় প্রমাণ আছে। আয়নায় আবার প্রমাণ কোথা থেকে থাকে? আচ্ছা, আর বাবি পরবে এই ওয়ান পিসটা। চলো যেটুকু পারছি গেট রেডি একটু দেখাই। ফার্স্ট হচ্ছে ফেসটা ক্লিন করা। ফেস কিন্তু ক্লিন করতেই হবে সাজুগুজু করার আগে, নালে কিন্তু হবে না। এরপর হচ্ছে ময়শ্চারাইজার। ফেস ওয়াশ দেওয়া হয়ে গেছে, আমি অ্যালোভেরা জেল দিয়ে ফেলেছি। এরপর যেটা সেটা হচ্ছে প্রাইমার। বেশি লাগাবো না, পুট্টি এতেই হয়ে যাবে। এবার আমি ওই যে ফাউন্ডেশন স্টিকটা ওটা ইউজ করব। ফাউন্ডেশন স্টিক আর একটু কনসিলার, চোখের তলাগুলো খুবই সুন্দরভাবে ডার্ক আমার, বেশ ভালো লাগছে আমাকে দেখতে। এখানে মা আবার বলছে চা করো খাবো, একটুখানি কনসিলার। চা ছাড়া নেই চলেগা। ব্যাস, এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, যেটা আমি পারি না করতে। করে আসছি, না করছি, আসছি। আমার কিন্তু শাড়ি পরা হয়ে গেছে। আমি সাজুগুজু করেঙ্গা। বাবু যতক্ষণে আইশ্যাডো প্যালেট গুলো বের করছে, প্রাইমারটা লাগিয়ে নি। এই লাইটটা তো মানে আরো ভূত ভূত লাগছে রে। এবার আই মেকআপ হবে। মুয়া ভাবি নিজেই করে নিতে পারে, আজকে আমি একটু করে তোমার নাম উয়া, আই মেকআপ হাট পাগলি। গ্লিটার দেওয়া হচ্ছে। আমিও সাজাবো। আচ্ছা পরে সাজাবে। হ্যাঁ না সাজাবো, তুমি পরে সাজাবে, পরে সাজাবে। গিয়ে এই বস চুপ করে, লিপস্টিক লাগিয়ে দেবো। তুই যে এই কথাগুলো বলছিস ওর কোনোটাতেই কি আপত্তি আছে? দেখলাম তো খুশি হবে। খুশি হচ্ছে সত্যি করে। আমরা মেকআপে কনসেন্ট্রেট করি, তাতে অসাধারণ বলছি। তাতেই অসাধারণ বলেছে, দিয়েছিস তো? আমাকে বললো তার মানে তোর বাবা সিলেকশন বলেছে পোশাকের, তাই তো? একদম। এখন আইলাইনার লাগানো হবে। আবির হয়ে গেছে। আমি এই স্টিকটাই লাগাবো না, আমি স্টিকটা লাগাবো না, আমি যেটা লাগাই সেটা লাগাই। আমি হচ্ছে লাগাই ল্যাকমের 925 প্রাইমার ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন। এইটা আমার আইব্রো ঠিক করা হয়ে গেছে। এবার যেটা আমি লাগাবো সেটা হচ্ছে কনসিলার। বেসটা আগে, এরপর আমি নায়িকা থেকে যে প্যালেটটা নিয়েছিলাম সেটা। মামি, মা বলো। মা আই মেকআপটা দেখি, সুন্দর। আচ্ছা, এবার আমি কাজল করছি। আইলাইনার লাগানো হয়ে গেছে, এবার কাজল। এবার হাইলাইটার হয়ে গেছে মোটামুটি আমার সাজ। আমি বাবির আগে রেডি, আমি আগে রেডি। মায়ের আগে আমি রেডি। মা এখন ওদিকে ইয়ে করছে, কিছু একটা করছে, আমি রেডি। কমপ্লিট হবে। পারফিউম দিয়ে দিয়েছি, সুগন্ধি দিয়ে একটু দিয়ে দেবো। না এই যে আমরা দুজন একদম রেডি। 8টা বাজে, সবাইকে 8টায় টাইম দেয়, আমরা 8টায় রেডি, তাই তো? এই দেখো শ্রেয়া, এই দেখো আলো, খোলা দেখুন তো, মিষ্টি আলো। মেয়েদের টুকটুকে ঘোরাতে পেরেছে। আলু আমার আলু, কবিতাকে বলি আমরা সেটা আমার সেটা। আমরা চলে এসেছি। মেয়েরা আর একটা টুকটুকে আসতে নেমেছে। কিরে তোরা তো দেখছিস।
আমাদের রূপালী সংঘ। কাল বাদ পরশু আবার এখানে নিমন্ত্রণ আছে, আসতে হবে। চলো চলো চলো। এই যে চলছে সুইটি রানী। তাকাও, ওই দেখো, ওদিকে দেখো। এই যে আমাদের কবিতাও এসে গেছে। আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, যে তারপর বললাম যে ভীষণ গরম লাগছে, একটু ভেতরে গিয়ে বরং দাঁড়াই। এই যে 4 মূর্তি এক জায়গায়, এবার একটু বাইরে গিয়ে স্ন্যাক্স খেয়ে আসি। প্রথমে খেতে যাচ্ছিলাম ফুচকা, দিয়ে তারপর দেখলাম ফিশ বলগুলো গরম গরম এনে ঢাললো ট্রেতে, তো ঠিক হলো আগে ফিশ বলটাই খাই। এবার কোন দিকে? চলো, পাতা পাওয়া হয়ে গেছে। এবার যোগদান করেছে আলো, চাটনি দিয়ে। আমি যে করছি তোকে সাদা কালো। চলো, যদিও অনেক রকমের ফ্লেভার রয়েছে, আমি এখন একটা আম পান্না খাবো। আম পান্না খেয়ে তারপর একটা পুদিনার শরবতও খাবো। করছে বলছে, কি বলছে? আমার এক কলিগের ছেলে জিশান, ও বলছে মা দাদার কইতে, কিন্তু অপর্ণা আন্টির কি ছেলের বিয়ে। আরে আমি তখন এই জায়গাটাই মিস করে গেছি। বাহ, সুবাহানের এই ছবিটা খুব সুন্দর। যা, সব ছবি তোলা হয়ে গেল পেও না রে, তোকে বাদ দিয়ে একটাও তুলিনি। এগুলোই সব থেকে আরাম লাগছে, বল খেতে থাকো খেতে থাকো। বাইরে কি গরম, বাপ রে, আবার এসিতে এসে বসে আরাম। এখন বন্ধুদের সঙ্গে ফটো সেশন চলছে শুভায়নের। এই যে মধ্যমণি, না আজকে স্পেশাল দিনে স্পেশাল সাজটা একদম যথাযথ হয়েছে। মিলি দি হাসো হাসো, এই মিলি দি হাসো। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিয়ে টেরা হয়ে যাচ্ছে। শোনো কথা মিলিদির, ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে গিয়ে নাকি টেরা হয়ে যাচ্ছে। আর এরা প্রায় আলোর ফোনে 80টা ছবি তুলে এলো। কিভাবে গল্প করছে দেখেছো? পিএনপিসি 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 করছিস তোরা, আমি বুঝতে পেরে গেছি। পিএনপিসি। আমাদের দল কিন্তু এখনো পূর্ণ হয়নি। পপি আসতে পারেনি, পপির ভীষণ শরীর খারাপ, ওকে তো ভীষণ মিস করছি। আর এখনো পর্যন্ত নবমিতাও আসতে পারেনি। আর এদিকে দেখো, এদিকে সুবায়ন দাদু আর দিদার সঙ্গে ফটো তুলছে। আলাপ করিয়ে দিলাম অপর্ণার মা আর বাবার সাথে। আর একদম বাঁ দিকে অপর্ণার ভাইয়ের বউ, ভাই আর কমলা রঙের পাঞ্জাবিতে ভাইপো। ছবি তুলে শেষ হচ্ছে। নবমিতার জন্যই অপেক্ষা করছিলাম। এবার আমরা চললাম খেতে। এই যে আমাদের আদ্রিত, আর ওরা বসে পড়েছে। আমরা এখনো জায়গা পাইনি, বাবির বন্ধুরা বসেছে, ওরা উঠলে আমরা এখানে বসবো। এখন একদম ভর্তি পুরো খাওয়ার জায়গাটা। তাই জন্য তো আমার সেভিয়ারের পাশে বসেছি। তোষান্ডি। অপর্ণার নেল আর্টটাও ভীষণ সুন্দর হয়েছে, দেখো ভীষণ ভালো লাগছে। তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো, হ্যাঁ, এদিক দিয়ে শুরু করবে।
আর এই হচ্ছে আজকের মেনু। যাক, আমি একা না, এখানে সবাই কিন্তু আমাকে পেঁয়াজ দাও না করছে। আর এদিকে চলে এসেছে সয়াবিনের কাটলেট, একদম গরম গরম। এই অপর্ণা খাওয়া শুরু করলাম। এরপর ফ্রাইড রাইস আর চিলি পনির, তারপর সাদা ভাত আর ভেটকি মাছের পাতুরি। পাতুরিটা মানে অসাধারণ খেতে হয়েছিল, প্রত্যেকে এক বাক্যে বলেছে। তারপর ছিল দই কাতলা, ওটা আমি নিইনি, এটা আলোর পাতের ভিডিও। চাটনি, চাপ সন্দেশ আর রসগোল্লা দিয়ে খাওয়া শেষ। খুব ভালো হয়েছে সবকিছু। ও না, খাওয়া শেষ কোথায়, এখনো আইসক্রিম খাইনি তো। টাটা, খাওয়া ঠিকঠাক ছিল? টাটা। চলো একজনের সঙ্গে পরিচয় করাই। খুব আনন্দ করলাম, এবার যে যার বাড়ি। আমরা চলে এসেছি বাড়ি, আর আমাদের সঙ্গে কারা দেখা করতে এসেছে দেখো, মাউন্ট ভাই। অনেক দিন পর দেখা আমাদের। হাই মেরা বাচ্চা। ভয় দেখাবে কেন? তো চেঞ্জ করা হয়ে গেছে। মাউন্টের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। ঘুমাওনি বাবু এখনো? না। আজকের ব্লগটা এখানেই শেষ করি। হই হই করে কেটে গেল শুভায়নের উপনয়ন। টাটা করতে এসছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো করে কর টাটা।